আলহামদুলিল্লাহ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আনলেন, দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করে দিলেন। সেই জন্য সেই মহান রবের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী বিশ্বনবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, আর নবীদের সহযোগী হিসেবে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। কেননা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন যেটা পৃথিবীতে এই নজির আর স্থাপন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা স্বর্ণযুগ। কিভাবে স্বর্ণযুগ? ইসলামের দিক থেকে সাহাবায়ে কেরাম ইসলামকে মানার, বোঝার এবং ইসলামকে মন প্রাণ দিয়ে পালন করার যে নজির স্থাপন করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত এই নজির আর পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের অন্তরগুলো তৈরি করেছিলেন সেইভাবে, কারণ সেই যুগে কাফেররা বিরোধিতা করেছে। যদি সাহাবায়ে কেরাম বিরোধিতা করত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পরিচালনা করতে কষ্ট হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে, তাদের অর্থ সম্পদ, জানমাল সব কিছু দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য সর্বস্ব সাহাবায়ে কেরাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন সাহাবীর ব্যাপারে একটা হাদিসের মধ্যে বলেছেন। আমরা ওই হাদিসটা থেকেই আজকে আলোচনা করব এবং এখান থেকে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 জন সাহাবীর লকব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে। হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রিয় কিছু সাহাবী ছিল, সবাই প্রিয়, কিন্তু তার মধ্যেও কিছু প্রিয় থাকে, ঠিক কিনা বলেন? মনে করুন কোন একটা ফল, যেমন ধরুন আপনার ডালিম ফল, মাঝখানে একটা গুটি থাকে কিনা, আর ছোট ছোট লাল লাল দানা চতুর্থ সাইড দিয়ে থাকে অনেকগুলা, থাকে কিনা? এখন মাঝখানে যে একটা গুটি আছে সেটার মধ্যে কোনো দানা নাই, সেটার উপরেই ডালিমের দানাগুলো বসে থাকে। এখন ওই মাঝখানের যে অংশটা আছে ওইটার উপর থেকে এই দানাগুলো বসা, একটা দানা মাঝখানের গোল অংশের সাথে লাগছে কিনা, এরপরে আরেকটা তার উপরে লাগছে, ওই দানার উপরে আরেকটা দানা। এখন দানাগুলো ছাড়ানোর পরে এখন দেখবেন সবগুলারই রং একই রকম, স্বাদ একই রকম, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন যে দানাটা মাঝখানের অংশে প্রথম লেগেছিল সেই স্বাদ বেশি, বিষয়টা এমন হয় না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম অনুরূপ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবাসতেন, সবাই মহব্বত করতেন, একইভাবে মহব্বত করতেন, কিন্তু কিছু কিছু ওই যে ডালিমের প্রথম যে দানাটা যেটা মূল অংশের সাথে লেগে থাকে, অনুরূপভাবে কিছু কিছু সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় লেগে থাকতেন। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যত উম্মত আছে, আমার যত সাহাবী আছে, সাহাবীদের মধ্যে সবচাইতে নরম দিলের সাহাবীর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রহম দিলের সাহাবী
যিনি কারোর সাথে কোনোদিন কটু কথাও বলেন নাই, এমন একজন সাহাবী সর্বক্ষণ আল্লাহর ধ্যানে, আল্লাহর খেলে, রসুলের প্রেমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ জীবন পর্যন্ত তিনি লেগে থেকেছেন। এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আমার সাথে হিজরত করা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন না কবে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাত তিনি জেগে থাকেন, দরজার সাথে পিঠটা লাগায় থাকেন। আল্লাহ রসুল শুধু এইটুকু বলেছিলেন, আমার সাথে হিজরত করা লাগবে, তবে হিজরতের সময়টা হবে রাতের বেলায়। কোন সময়? রাতের বেলায় হিজরত হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাতের বেলায় তিনি বিছানার সাথে পিঠটা লাগায় না, দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় থাকে। কোন সময় জানি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দেয়, আর ডাক দিয়ে যদি কষ্ট পায়, দেরি হয়, তাহলে আমি আবু বকর তো অপরাধী হয়ে যাব। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সাথে পিঠ লাগিয়ে থাকেন। মাসকে মাস চলে যাচ্ছে। সত্যি একদিন দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় দরজার মধ্যে টোকা দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ওয়া সাদাইক। সুবহানাল্লাহ বলেন। লাব্বাইক অর্থ উপস্থিত, আর সাদাইক মানে হলো প্রস্তুত। সাদাইক মানে কি? প্রস্তুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর তিনি শুধু এই কথাই বললেন না লাব্বাইক, তিনি বললেন সাদাইক, আমি উপস্থিত আছি এবং আমি প্রস্তুত আছি। আপনি যে আদেশ করবেন এই মুহূর্তে, সেই আদেশ মানার জন্য আমি আবু বকর প্রস্তুত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি কি সারা রাত ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন হিজরত করা লাগবে রাতের বেলায়, সেই দিন থেকে আমি আবু বকর, শুধু আজকের রাত নয়, সেই দিন থেকে আমি আমার পিঠটা বিছানার সাথে লাগাই না, আমার পিঠটা দরজার সাথে লাগায় থাকি। কোন সময় আপনি আমাকে এসে ডাক দেন, আর আপনার ডাকের জবাব দেওয়ার জন্য আমি সর্বক্ষণ দরজার সাথে পিঠ লাগায় থাকি। এই আবু বকর, আল্লাহ রাসূল বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত সাহাবী আছে এই সাহাবীদের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পর দাওয়াত দিলেন, ওই ইহুদিরা, তোমাদের কাছে তাওরাত আছে, তোমাদের কাছে ইনজিল আছে। তাওরাত এবং ইনজিলের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে, তাহলে তোমরা কেনই বা ঈমান আনো না? তোমরা ঈমান আনো, ইসলাম গ্রহণ করো, আল্লাহর রাসূলকে নবী হিসেবে মেনে নাও। তখন তারা বলল, তোমাদের রাসূলকে আমরা রাসূল মানতে পারি না, কারণ হলো তোমাদের রাসূল এমন কথা বলে যেই কথাগুলো আমাদের কিতাবের সাথে সাংঘর্ষিক। মূলত তাদের কিতাবের মধ্যেও এই কোরআনের মতো অনুরূপ কথা আছে, কিন্তু তারা অস্বীকার করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কথা আছে যেই কথা তোমাদের কিতাবে নাই, আমাদের কিতাবে আছে? তখন ইহুদিরা বলল, আবু বকর, আমাদের কিতাবে আছে, আল্লাহ তো কোরআনে বলেছেন, উকরুদুল্লাহ করদান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও। আল্লাহ বলেন আমাকে কর্জে হাসানা দাও। তা আল্লাহ গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে, এমন কথা যখন বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জোরে ধমক দিয়ে কারোর সাথে কথা বলেন নাই কোনোদিন। কিন্তু সেই দিন যখন ওই ইহুদি এই কথা বলল যে আল্লাহ ফকির হয়ে গেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ঠিক রাখতে পারলেন না। আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য করার সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইহুদির গালের মধ্যে একটা কষের চর বসায় দিলেন। ইহুদি খেপে গেল, ডাক দিয়ে বলল, আবু বকর, তোমার বিরুদ্ধে আমি নালিশ করব।
রাসূলের কাছে নালিশ করব তুমি আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি নালিশ করতে পারো। এবার ইহুদি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর বিনা অপরাধে বিনা দোষে আমার গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর কোথায়, ডাক দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পর আল্লাহ রাসূলের সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি তো জানি তুমি জীবনে কারোর সাথে ধমক দিয়ে পর্যন্ত কথা বলো না, এটা আমার বিশ্বাসই হয় না তুমি এক ইহুদির গালের মধ্যে থাপ্পড় দিয়েছো। এমন কাজ তুমি করেছো নাকি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, কেন করলে? তখন আবু বকর বললেন, কেন করলাম এইটা আমাকে না জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করুন, কেন তাকে আমি থাপ্পড় দিয়েছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, আল্লাহর রাসূল ইহুদিকে বললেন, এই ইহুদি তোমাকে কেন থাপ্পড় দিয়েছে? তখন ইহুদি ডাক দিয়ে বলল, বিনা অপরাধে বিনা দোষে আমার গালে থাপ্পড় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিনা অপরাধে দেই নাই, তার অপরাধ আছে। সে বলেছে আল্লাহ গরিব, আল্লাহ ফকির, আল্লাহ মানুষের কাছে মুখাপেক্ষী, এমন কথা বলেছে। ইহুদি অস্বীকার করলো না, আমি এমন কথা বলি নাই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী প্রমাণ যেই দিকে রায় হবে সেই দিকে ইহুদি দাবি করতেছে বিনা অপরাধে আমার গালে থাপ্পড় দিয়েছে, আর আবু বকর বলতেছে যে তার অপরাধ আছে। কি অপরাধ? সে আল্লাহকে মুখাপেক্ষী বলেছে, যে আল্লাহ মানুষের কাছে মুখাপেক্ষী, এই জন্য কর্জে হাসানা চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন রায় দিবেন। কিভাবে রায় দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাক্ষী নাই আবু বকরের পক্ষে, তখন আবু বকরের বিপক্ষে তিনি রায় দিলেন যে, হে ইহুদি, তুমি আবু বকরের গালের মধ্যে একটা যেই রকম ওজনের চর তোমার গালের মধ্যে দিয়েছে, তুমি আবু বকরের গালের মধ্যে সেই রকম একটা চর দিয়ে দাও। এইবার ইহুদি একটা সুযোগ পেয়ে গেল যে আবু বকরকে এমন জোরে থাপ্পড় দিব সারা জীবন মনে রাখবে। হাতটা গোটায় আগাচ্ছে, থাপ্পড় দিবে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার সুসংবাদ আসলো, ওহী আসার আলামত পাওয়া গেল। আল্লাহ রাসূল বললেন, ইহুদি থামো, মনে হয় আমার কাছে এই মুহূর্তে ওহী আসবে, দেখি কি ওহী আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, তাড়াতাড়ি চলে যাও, কোরআনের আয়াত নিয়ে চলে যাও, কারণ আর একটু দেরি করলে পরে ইহুদি আমার আবু বকরের গালের মধ্যে থাপ্পড় দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আসলেন আর আয়াত নিয়ে আসলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা তারা যা বলেছে। কি বলেছে? ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয়ই হচ্ছে আল্লাহ ফকির আর আমরা ধনী। ইহুদিরা এমন কথা বলেছে, আল্লাহ গরিব আর আমরাই ধনী। নাউজুবিল্লাহ বলেন। ধনীকে আরো জোরে বলেন। এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে খাবার দান করেন কে? যে প্রাণীটা সবচাইতে ছোট্ট প্রাণী, এমন কিছু কিছু কীট পতঙ্গ দেখবেন, পোকা দেখবেন, খালি চোখেও দেখা যায় না, এত ছোট ছোট প্রাণী। এই ছোট্ট প্রাণীকে ছোট্ট খাবারের ব্যবস্থা করেন কে? আবার সাগরের মধ্যে বিশাল বিশাল তিমি মাছ, যাদের খাদ্য কয়েক টন, একবার খাবার গ্রহণ করে কয়েক টন, এই খাদ্যগুলো যোগান দেন কে? যদি মানুষকে বলা হতো 1000 তিমি মাসকে লালন পালন করো, মানুষ দুই একদিন খাওয়ায় আর পরে বলতো আর খাওয়াইতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে রিজিক দান করেন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষদের সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে প্রত্যেকের রিজিক আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন।
সবার রিজিক আল্লাহ লিখে গেছেন। আপনার কাছে আপনি যেটা পাওয়ার ওইটা আপনার কাছে আসবেই, ওইটা আপনার কাছে আসবেই আপনার চেষ্টার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনার চেষ্টার মাধ্যমে ওইটা আসবেই। এই জন্য ইসলামের শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, এমন সময় আনসার এবং মুহাজিররা পরস্পর বলাবলি করতে লাগলো, আনসারদের মধ্য থেকে খলিফা হবে। আবার মুহাজিররা বলতে লাগলো, না, মুহাজিররা অনেক কষ্ট করেছে, তাদের মধ্য থেকে খলিফা হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই বললেন, আপনি খলিফা হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু উবাইদা, আমি তোমাকে এত ভালোবাসি, আমি জানি তুমি খলিফা হওয়ার যোগ্য, তোমার হাতটা বাড়ায় দাও, আমি আবু বকর সর্বপ্রথম, তুমি আবু উবাইদুল্লাহ ইবনুল জাররার হাতে আমি সর্বপ্রথম বায়াত গ্রহণ করব, আর আমার এই বায়াত দেখে সবাই বায়াত গ্রহণ করবে, আর কোনো মতনৈক্য থাকবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর, আল্লাহর রাসূল যেদিন থেকে অসুস্থ হয়েছিলেন মৃত্যু পর্যন্ত আপনাকে নামাজের ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর রাসূল অসুস্থ থাকাকালীন ইমামতি করেছেন, সুতরাং আপনি যেহেতু ইমাম হয়েছেন, মসজিদের ইমাম হয়েছেন, সুতরাং আপনি একমাত্র যোগ্য ব্যক্তি যিনি সমাজের ইমাম হবে। আবু উবাইদা বললেন, আবু বকর, আপনার হাতটা বাড়ায় দেন, সর্বপ্রথম আমি আবু উবাইদা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তিনি আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলেন, আর সমস্ত সাহাবী আস্তে আস্তে করে সবাই বায়াত গ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যার এক রাতের নেকি গোটা পৃথিবীর সমস্ত মানুষদের নেকির চাইতে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার সাহাবীর কথা বললেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের ব্যাপারে সবচাইতে কঠিন হলো ওমর, সুবহানাল্লাহ বলেন। সামান্যতম ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না, এত কঠোর ছিলেন। ইহুদি এবং মুনাফিকের মধ্যে তর্ক হলো, দ্বন্দ্ব হলো, বিচার নিয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার চাই। বিচার কার কাছে চাইতে গেলেন? আল্লাহ রাসূলের কাছে। কারা চাইতে গেলেন? এক মুনাফিক, আরেক ইহুদি, দুইজনের মধ্যে দ্বন্দ্ব। এখন সমাধান দরকার, সমাধান কে করবে? আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিচার ফয়সালা দিতে হবে। আল্লাহ রাসূল সবকিছু শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। তখন ওই মুসলমান মুনাফিক সে একটু বেজার হয়ে গেল, আল্লাহ রাসূলের বিচারটা পছন্দ হলো না। সে সাথে সাথে চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বললেন যে বিচারের রায়টা একটু দিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল কার পক্ষে রায় দিয়েছেন? কয়, আল্লাহ রাসূল তো ইহুদির পক্ষে রায় দিয়েছেন। কয়, আল্লাহ রাসূল যেখানে রায় দিয়েছেন এই রায়ের বিপক্ষে আমি রায় দেওয়ার ক্ষমতা আমি আবু বকর রাখি না। সেখানেও সে কোনো কিছু পেল না। সর্বশেষ চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বললেন, ওমর, একটা বিচারের ফয়সালা দিতে হবে। তো প্রথম বিচার কে করেছেন? আল্লাহ রাসূল করেছেন। কার পক্ষে রায় দিয়েছেন? ইহুদির পক্ষে। মুনাফিক বলতেছে, আমি নামাজ পড়ি, রোজা করি, আমি মুসলমান, আমার পক্ষে রায় দিবে। ইহুদির পক্ষে কেন রায় দিল? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু বসো, আমি বিচার ফয়সালা করতে হলে ভিতরে যাওয়া লাগবে। দরজার মধ্যে মুনাফিককে দাঁড় করিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ভিতরে। ভিতর থেকে তরবারি নিয়ে আসলেন, তরবারি নিয়ে এসে এক কূপে গর্দানটা নামায় দিলেন, আর বললেন যে আল্লাহ রাসূলের বিচার মানে না, তার এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। চতুর্দিকে আওয়াজ উঠল, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করে নাই,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি তো ছিলে ওমর, আজ থেকে তুমি হয়ে গেলে ফারুক। ফারুক মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য এবং মিথ্যার পার্থক্য করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ব্যাপারে সবচাইতে তিনি কঠোর ছিলেন। নিজের ছেলেকেও পর্যন্ত ছাড়ে নাই। নিজের ছেলে অপরাধ করেছে, শাস্তি দিয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়ে নাই। ঘটনা আপনারা জানেন, বিস্তারিত আমি বলতে গেলে অনেক সময় লাগবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীর কথা বললেন, সেই সাহাবীর নাম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, ওয়াসদাকুহুম হায়াআন উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী হলো উসমান। সুবহানাল্লাহ বলেন। উসমান সাহাবীদের মধ্যে সবচাইতে লজ্জাশীল, আর পৃথিবীর মধ্যে সমস্ত মানুষদের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহর রাসূল, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচাইতে তিনি বেশি লজ্জাশীল ছিলেন। এত লজ্জাশীল ছিলেন যে কোনো লজ্জাবতী মহিলার চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকালে যখন চাচার সাথে কাবা ঘরের নির্মাণের কাজ করতেছিলেন, বয়স একদম ছোট, তখন সব ছেলেদেরকে বললেন, আবু তালেব বললেন, সবাই কাঁধের মধ্যে করে পাথর নিয়ে আসো। প্রত্যেকেই লুঙ্গি খুলে, পরনের কাপড় খুলে, ঘাড়ের মধ্যে দিয়ে তার উপরে পাথর টানছে প্রত্যেক ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পাথর টানছেন, কিন্তু লুঙ্গি খোলেন নাই। লুঙ্গি খোলেন নাই, ঘাড় ছিলে যাচ্ছে। তখন চাচা বললেন, ও ভাতিজা মোহাম্মদ, তুমি তোমার লুঙ্গিটা খোলো, ঘাড়ের মধ্যে দাও। তখন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আমি খুলতে পারবো না। চাচা বললেন, তুমি কি লজ্জা পাও? তিনি বললেন, হ্যাঁ আমি লজ্জা পাই। চাচা লুঙ্গি ধরে টান দিলেন। লুঙ্গি খোলার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবুয়ত পাওয়ার পর সাহাবীদেরকে বললেন, ওই যে আমি ছোট্টবেলা আমার চাচা আমার লুঙ্গি ধরে টান দিয়েছিল, ওই সময়টাতে কেন আমি পড়ে গিয়েছিলাম তোমরা জানো? কেন আমি বেহুশ হয়ে গিয়েছিলাম তোমরা জানো কি? সাহাবায়ে কেরাম বললেন, না জানি না। আল্লাহ রাসূল বললেন, ওই সময় আমি এই জন্যই বেহুশ হয়েছিলাম, আমার চাচা যখন আমার লুঙ্গি ধরে টান দিয়েছে, আমার সামনে বিকট আকারের একজন ফেরেশতা হাজির হয়েছে, ওই ফেরেশতাকে দেখে আমি বেহুশ হয়ে গিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলাও তিনি লজ্জাশীল ছিলেন, বড় হয়েও লজ্জাশীল ছিলেন, সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীল উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনাকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহ রাসূলের 2 কন্যাকে বিবাহ করেছেন। 4 নম্বর যে সাহাবীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকতাহুম আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচারের জন্য সবচাইতে তিনি নির্ভরযোগ্য ব্যক্তি। বিচার ফয়সালা করার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচাইতে নির্ভরযোগ্য ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হওয়ার আগে তিনি কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। চাচাতো ভাইয়ের কাছে যে মেয়ে বিয়ে দেওয়া যায়, আল্লাহ রাসূল নিজের মেয়েকে বিয়ে দিয়ে প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটাকে খুব ঘৃণার চোখে দেখা হয়, যে চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিব, কেমন দেখা যায়? ঠিক কিনা বলেন? এটা ঘৃণার চোখে দেখবে কি দেখবে না? যে আমার চাচাতো ভাই, আমি তার কাছে আমার মেয়েকে কিভাবে বিয়ে দিব? এটা মানুষ খারাপ চোখে দেখে, কিন্তু এটা খারাপ চোখে দেখার কিছু নাই। চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিয়ে দেওয়া যায়, তো নিজের ভাইয়ের কাছে দেওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার ফয়সালার ক্ষেত্রে ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন যার কোনো সম্পদ ছিল না। কি ছিল না বলেন তো? সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না। তার থাকার মধ্যে একটা জিনিস ছিল, একটা তরবারি আর একটা ঢাল, এটাই হচ্ছে তার সম্পদ।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিবেন। যখন এই কথা উঠেছে তখন চতুর্থ সাইড থেকে অনেক সাহাবায়ে কেরাম, অনেক যোগ্য ব্যক্তি, অনেক বাদশার ছেলেরা প্রস্তাব দিচ্ছে যে আল্লাহ রাসূলের মেয়েকে যদি বিয়ে দিত তাহলে আমরা বিয়ে করতাম। এই ধরনের প্রস্তাব অনেক জায়গা থেকে যখন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ফিরিয়ে দিয়েছেন। তিনি বললেন কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই, কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই। সর্বশেষ সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঠেলে পাঠিয়ে দিলেন যে তুমি যাও, একটা ব্যবস্থা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যেতে চাচ্ছিলেন না, কিন্তু সাহাবায়ে কেরাম পাঠায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন তুমি আসছো, তুমি কিছু বলবে নাকি? হুজুর না, কিছু বলবো না, কিছু সাহস পাচ্ছে না, কিছু বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনের কথা বুঝে তিনি বললেন আলী, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে? সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন দিলে তো করাই যায়, দিলে তো করাই যায়। আল্লাহ রাসূল বললেন দেনমোহর বাবদ তোমার কাছে কি আছে, কি সম্পদ আছে? তো আমার যা আছে আপনি তো সব জানেনই, আমার কাছে যা আছে। এরপরও আল্লাহ রাসূল বললেন তোমার কাছে কি আছে বের করো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ঢাল আর তরবারি আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করলেন, বললেন এই হলো আমার সম্পদ। আল্লাহ রাসূল বললেন যে তরবারি এটা তোমার একটা প্রয়োজনীয় জিনিস, বিভিন্ন যুদ্ধে যাও, কিন্তু ঢালটা তোমার না হলেও চলে, ঢালটা না হলেও চলে। কারণ তোমার ভিতরে আছে এমন শক্তি যে কামুজ দুর্গের লোহার কপাট ঢাল বানিয়ে তুমি যুদ্ধ করেছো। সুবহানাল্লাহ বলে তোমার অনেক শক্তি আছে। তুমি এক কাজ করো, ঢালটা বাজারে বেচে দাও, যে টাকা পাবা ওইটা আনো, দেন মোহর বাবদ ওইটা আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন ঢাল নিয়ে দৌড়তে বাজারে, মনে আনন্দ আল্লাহ রাসূলের মেয়েকে বিয়ে করবে। যাওয়ার পর ছুটাছুটি করছেন, ঢাল বেচবেন। দেখা হয়ে গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আলী, তুমি ঢাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছো কারণ? আর বললেন না আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? আপনার শালীর সাথে। চিন্তা করে দেখেন, মেয়ে বিয়ে দিচ্ছে বড় জামাই জানে না এখনো। এই ধরনের কাজ যদি আমাদের কেউ করে, যে আপনার মেয়ে একটা ছোটটা বিয়ে দিতেছেন, বড় মেয়ের জামাই জানে না, অবস্থাটা কি হবে বলেন? অবস্থাটা কি হবে? বড় মেয়ের জামাই বাড়িতে গিয়ে তার বউকে পিটানো শুরু করবে, তোর বাপ তোর ছোট বোনকে বিয়ে দিতেছে, আমি জানি না, আমার কি কোনো দাম নাই, মূল্য নাই? কথাগুলো সত্য কিনা বলেন? কিন্তু উসমান জানে না, তিনি আল্লাহ রাসূলের বড় মেয়েকে বিয়ে করছেন, তিনি এটা জানেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার এই ঢাল আমি কিনতে চাই। তুমি তো বেচবা? কয় বেচবো। ঢালটা আমি কিনতে চাই, আমার কি দাম? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ঢালটা দিলেন, ন্যায্য মূল্যেই তিনি দাম দিলেন। দিরহামগুলো তিনি নিয়ে ফিরে আসতেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার ডাকলেন যে আলী, তুমি তো আমার হবু ভাইরা হবু, তোমাকে আমি কিছু হাদিয়া দিতে চাই ভাইরা হিসেবে। কি হাদিয়া? এই ঢালটা তোমার অনেক প্রয়োজন, এটা তুমি যুদ্ধের ময়দানে ব্যবহার করো, ইসলামের কাজে ব্যবহার করো। আমি বিয়ে উপলক্ষে আর কিছু দিতে পারি না দিতে পারি, ঢালটা হাদিয়া দিলাম বলেন সুবহানাল্লাহ। তাহলে টাকাও পাই গেল, ঢালটাও পাই গেল। আল্লাহ রাসূলের কাছে আসলো যে আলী তুমি ঢাল বেচতে পারো নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ঢাল বেচি, আপনার বড় জামাই ওই ঢালও দিয়ে দিছে, টাকাও দিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিয়ে দিলেন। বিবাহ শাদীর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের সমাজে বিবাহ শাদী দেওয়ার ক্ষেত্রে যে ভুলটা করা হয় সেটা হলো যে
জামাই সরকারি চাকরি করে কিনা, অর্থ সম্পদ আছে কিনা, ব্যবসা বাণিজ্য আছে কিনা, এগুলো আগে দেখা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু জামাইটা সচ্চরিত্রবান কিনা, ভালো কিনা, নামাজি কিনা, এগুলো দেখা হয় না, ঠিক কিনা বলেন? গাঞ্জা খায়, মদ খায়, সারাদিন নারীবাজি করে, টাকা আছে কোটি কোটি টাকা, দেশের সবচাইতে সুন্দরী নারী, তার কাছে বিয়ে দেওয়ার জন্য বাপ মা প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলে? এই চিত্র আমরা দেখতে পাই। টাকা পয়সা কারো কাছে চিরদিন থাকে না, এটা হচ্ছে জোয়ারের পানির মতো, একজনের কাছে আসে আবার আরেকজনের কাছে চলে যায়, এটা আপনারা জানেন। এমন অনেক মানুষ আছে যাদের বাপ দাদারা অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল, এখন ভিক্ষা করে। এমন প্রমাণ আমার কাছে আছে, আপনাদের কাছে না থাকতে পারে, যে বাপ দাদা কোটিপতি ছিল কিন্তু এখন ভাত পায় না, ভিক্ষা করে খেতে হয়। আবার বাপ দাদা ভিক্ষুক ছিল, এখন কোটিপতি হয়ে গেছে, এমনও প্রমাণ আছে, আছে না নাই? আছে। এই জন্য অর্থ সম্পদ এগুলো মূল বিষয় না। মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, ছেলে চরিত্রবান কিনা, নামাজি কিনা, ইসলাম সম্পর্কে জানে কিনা, ইসলামের প্রতি তার মহব্বত আছে কিনা। আল্লাহর কসম করে বলি, আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, যে ছেলেটার মধ্যে ইসলামের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, আপনার মেয়ের প্রতি ভালোবাসা অটোমেটিক তৈরি হয়ে যাবে। কারণ ইসলাম ধর্ম ভালোবাসা শেখায়। ইসলাম কি শেখায়? ভালোবাসা শেখায়, সহিষ্ণুতা শেখায়, মহব্বত শেখায়। আর ইসলামের বাইরে যারা আছে তাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, তাদের মধ্যে শুধু লোভ। বিয়ে দেওয়ার সাথে সাথেই বলবে যে কিছুই পাইলাম না এখনো, ঠিক কিনা বলেন? তোর বাপে কি দিল? কিছুই দেয় নাই, এই পাইলাম না, সেই পাইলাম না, অমুকে পাইছে, তুমুকে পাইছে, এগুলা বলে, ঠিক কিনা বলেন? এর চাইতে নির্লজ্জ বেহায়া আর কিছু হতে পারে না। হ্যাঁ, তবে যদি ইচ্ছাকৃতভাবে ওই মেয়ের বাবা ইচ্ছাকৃতভাবে যদি কিছু দেয়, সেইটা গ্রহণ করা যাবে, সেইটা কোনো সমস্যা নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দেওয়ার পর ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার স্বামী তো গরিব, তোমার স্বামী গরিব, তবে তোমাকে একটা কথা বলে রাখে ফাতেমা, তোমার স্বামীর ব্যাপারে কোনোদিন যাতে আমার কাছে তুমি কোনো নালিশ না করো। কত বড় কথা বলছেন, চিন্তা করছেন? যে এই কথাটা আমি শুনতে চাই না, তোমার স্বামীর বিরুদ্ধে আমার কাছে তুমি নালিশ করতেছো, এটা আমি শুনতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আসবাবপত্র, কিছু ঘটি বাটি, কিছু পাতিল, এগুলো ফাতেমার সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো যদি কোনো মেয়ের বাপ দিতে চায়, যে আমি আমার আছে অনেক, আমি আমার মেয়ের জামাইকে মেয়েকে দিলাম ইচ্ছাকৃতভাবে, সেটা তো হাদিয়া হিসেবে, এটা হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কিন্তু এই পাইলাম না, সেই পাইলাম না, জোর করে দিতেই হবে, এই যে জোর করে আদায় করা, এই যৌতুক নামের প্রথা, এটা ইসলামের সাথে একটা দৃষ্টতা প্রদর্শন করা। এই জন্য এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আটজন সাহাবীর ব্যাপারে কথা বলেছিলেন, এগুলো বলতে গেলে আমার অনেক সময় লাগবে। যে চারজন সাহাবীর ব্যাপারে আলোচনা করলাম, তাদের পথ এবং মত আমাদের অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমার সুন্নতকে মানো আর আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে মানো, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন চারজন সাহাবী, তাদের সুন্নত মানো। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন বলছি আমিন।